গতকালকে আগরতলায় উগ্রবাদী হিন্দুরা আমার বাংলাদেশের পতাকা ছিঁড়ে এই বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আর এই রক্ত যখন আমাদের ঝরতে শুরু করেছে, এই রক্ত দিয়েই পৃথিবীর ইতিহাস থেকে ভারতের নিশানাকে মুছে ফেলাতে হবে। আমরা বিশ্বাস করতে চাই এই নরেন্দ্র মোদীর দোসর শেখ হাসিনা এখনো ভারতে রয়েছে। এই আগরতলা ষড়যন্ত্রে তার হাত রয়েছে কিনা এই দেশের জনগণ তা দেখতে চায়। প্রিয় দেশবাসী, ভারত সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের কোন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন নাই। ভুটান আপনাদেরকে দেখতে পারে না, নেপালের যুব সমাজ আপনাদেরকে সহ্য করতে পারে না, বাংলাদেশের যুব সমাজের হৃদয় থেকেও আপনারা উঠে যাচ্ছেন। যদি এখনো কর্মকাণ্ড আপনারা চালিয়ে যেতে থাকেন, তাহলে নিশ্চিত করে বলতে চাই সেই দিন আর দূরে নয় যেদিন রাশিয়ার মতো ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যাবে। আজকের এই সমাবেশ থেকে নরেন্দ্র মোদীকে স্পষ্ট করে ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে আমরা যারা আছি, এই বাংলাদেশিরা পাকিস্তান হানাদার বাইরেকে রুখে দিয়েছিল। এই বাংলাদেশিরা আপনার প্রেতাত্মা, আপনার দোসর শেখ হাসিনাকে এই আগস্ট বিপ্লবে বিতাড়িত করেছে। আর যদি আপনি আবারও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে চোখ তোলেন, আপনার চোখকে ওই দেশের জনগণ উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। যে কমিশন সেটা বন্ধ হয়ে গেছে, আবার বসিয়ে বসিয়ে বেগম লক্ষণ সেনকে খাওয়ানো লাগতেছে, তাই দিল্লির মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আমাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশে স্বপ্ন দেখায়। আর বেকুবের দল, যে দেশে শত বছরের মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শিখাতে এসো না। আমাদের নেতারা বলেছেন বাংলাদেশকে তার সংখ্যা দিয়ে আয়তন দিয়ে হিসাব করবেন না। বাংলাদেশের 20 কোটি মানুষকে তার 20 কোটি বুক আছে তাই দিয়ে হিসাব করেন। তারা এদেশের মানুষ, এদেশের 20 কোটি মানুষ হাবিলদার রাজবাড়ির উত্তরাধিকার, এদেশের মানুষ হাজী শরীয়তুল্লাহ বেগমের আর ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খোঁজের বংশধর। তাদেরকে আপনি হুমকি দিয়ে জয় করতে পারবেন না। তাদের পতাকা অবমাননা করে, তাদেরকে অফিস ভাঙচুর করে এদেশের মানুষকে কখনোই আপনার সেবাদাসে পরিণত করতে পারবেন না। আপনার সেবাদাসে তার দল বল সহ তার যথাস্থানে পালিয়ে গেছে। তাই বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশের মানুষ, আমরা যারা এখানে আছি সবাই একটি স্লোগান শুনে বড় হয়েছে, ভুটান নয়, সিকিম নয়, এদেশ আমার বাংলাদেশ। ভুটান সিকিমকে করায়ত্ত করতে পেরেছেন, হায়দ্রাবাদকে নিজ করায়ত্ত করতে পেরেছেন, বাংলাদেশকে দেখতে পারবেন না। নতুন বাংলাদেশ টের পেয়েছেন নিশ্চয়। এদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বলে সীমান্তে কোনোভাবে পিঠ প্রদর্শন করা যাবে না, একটা গুলি ছুড়লে আরেকটি গুলি ছুড়বেন। এদেশের সরকার থেকে এখন আপনার কোনো বৈষম্য হবে, সাথে সাথে আপনার রাষ্ট্রপতিকে তরফ করে বলা প্রতিবাদ জানানো হয়, এই সাহস বাংলাদেশের জনগণ দেখিয়েছে। সুতরাং বাংলাদেশের সাথে আচরণের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে হুঁশিয়ার হয়ে যান। যদি মনে করেন সেই বাংলাদেশ এখনই আছে, যে বাংলাদেশে আপনি ফ্রি ট্রানজিট নিয়ে গেছেন, যে বাংলাদেশের উপর দিয়ে ফ্রি ট্রেন চলাচলের স্বপ্ন দেখেছেন, আপনার সেবাদাসী বেগম লক্ষণ সেনের দ্বারা সেই বাংলাদেশ নাই। আমি ভারতের শাসকপতি ইউনুসের উদ্দেশ্যে বলতে চাই, যদি বন্ধুত্ব করতে চান তাহলে আমার গর্দান আর আপনার তলোয়ার এই নিয়ে বন্ধুত্ব হবে না। যদি বন্ধুত্ব করতে চান আমার সাথে ঘাড়ে ঘাড়ে বন্ধুত্ব করতে হবে, আর যদি শত্রুতা করতে চান তাহলে তলোয়ারের সাথে তলোয়ারের শত্রুতা হবে। সুতরাং সেইভাবে হুঁশিয়ার হয়ে যান। বাংলাদেশকে তার আয়তন আর জনসংখ্যা হিসাব না করে যদি ভারসাম্যপূর্ণ একটি
প্রতিবেশী আচরণ করতে চান, আমাদের জন্য আপনাদের জন্য বন্ধুত্বের দোয়ার খোলা আছে। আর যদি সত্যতা করতে চান তাহলে বাংলাদেশের মানুষ তার সকল শক্তি দিয়ে জীবন দিয়ে হলেও আপনার আকাশ প্রতিহত করবে।